প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দিনাজপুর শিক্ষা বোর্ডের 2026 সালের এসএসসি পরীক্ষায় সাধারণ গণিতে যে প্রশ্নটি এসেছে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এই যে 1 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটার সমাধান করব। ধাপে ধাপে বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলোরই সমাধান করব, কারণ এক ভিডিওতে সবগুলো প্রশ্নের সমাধান করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই কারণে আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা করে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব ইনশাল্লাহ। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং 1 লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল 7। এতে আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 9। বি সেটটা দেয়া আছে 3, 4, 5, 6 এবং একটা অন্যয় দেয়া আছে আর ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি এবং x ইকুয়াল y মাইনাস 1। এরপরে ক নম্বরে বলছে f অফ y ইকুয়াল y কিউব মাইনাস 6y স্কোয়ার প্লাস 11k মাইনাস 6 হলে k এর কোন মানের জন্য f অফ 1 ইকুয়াল 0 হবে। একের ক নম্বর প্রশ্নের উত্তর করব প্রথমে। তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে আমরা সেটা লিখব। দেওয়া আছে f অফ y ইকুয়াল y কিউব মাইনাস 6y স্কোয়ার প্লাস 11k মাইনাস 6। এই ফাংশনটা দেয়া আছে, বলছে k এর কোন মানের জন্য f অফ 1 ইকুয়াল 0 হবে। তাহলে আমরা প্রথমে f অফ 1 বের করে নিব। f অফ 1, তাহলে দেখো যেখানে y ছিল সেখানে 1, মানে এখানে যেখানে y আছে সেখানে আমরা y এর পরিবর্তে 1 বসাবো। তাহলে y এর পরিবর্তে 1 বসাও, তার উপরে কিউ আছে দাও মাইনাস 6, y এর পরিবর্তে 1 বসাও, তার উপরে স্কোয়ার আছে দাও প্লাস 11k মাইনাস 6। এটা একটু ক্যালকুলেশন করি দেখি কি আসে। 1 এর উপর কিউব দিলে 1 হয়, মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে 1, তার সাথে আমরা যদি 6 গুণ করি তাহলে 6 হবে প্লাস 11k মাইনাস 6। এবার একটু খেয়াল করো, এই যে 11kটাকে আমরা সামনে লিখব। এখানে মাইনাস 6 আর মাইনাস 6 মিলে মাইনাস 12 হয়, তার থেকে প্লাস 1 যদি আমরা বাদ দেই তাহলে মাইনাস 11 হচ্ছে। এটা হচ্ছে f অফ 1 এর মান। যেহেতু এখানে বলছে k এর কোন মানের জন্য f অফ 1 ইকুয়াল 0 হবে, আমরা লিখব যে অতএব f অফ 1 ইকুয়াল 0 হলে, এটা যদি 0 হয় তাহলে এটা সমানও 0 হবে। হ্যাঁ, বা এই যে f অফ 1 এর মানটা এখানে বসাই দিই, 11k মাইনাস 11 ইকুয়াল 0, বা 11টাকে ওই পাশে যদি নিয়ে যাই এই মাইনাসটা প্লাস হবে, বা k ইকুয়াল উপরে 11 নিচে হচ্ছে এই 11, কারণ এই 11 k এর সাথে গুণ অবস্থায় ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যায়। আমরা যদি 11 দিয়ে 11কে ভাগ করি তাহলে ভাগফল 1 হচ্ছে, তাই না? যেহেতু আমাদের এখানে বলছে যে k এর কোন মানের জন্য f অফ 1 ইকুয়াল 0 হবে, আমরা k এর মান কিন্তু পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা লিখব অতএব k ইকুয়াল 1 হলে f অফ 1 ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা খ নম্বর অঙ্কটা করব। দেখো এখানে বলা আছে যে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। আমাদের যে আর অন্যয়টা দেয়া আছে, এই যেটা দেখো এখানে দেয়া আছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি এবং এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1। একটা সমীকরণও দেয়া আছে যে এক্স এবং ওয়াই এর মান আমরা কিভাবে বের করব, এই সমীকরণ থেকেই আমরা সেটা নির্ণয় করব। বলছে যে এক্স আসবে বি সেট থেকে, ওয়াইও আসবে বি সেট থেকে, মানে এক্স এর যে মানগুলো সেগুলো বি সেট থেকে আসবে, ওয়াই এর মানগুলো বি সেট থেকে আসবে। তাহলে আমাদের যে বি সেটটা দেওয়া আছে এটা কিন্তু লাগবে। আমরা লিখব দেওয়া আছে বি ইকুয়াল কি দেওয়া আছে দেখো 3, 4, 5, 6 এবং আর ইকুয়াল x, y such that x belongs to b y belongs to b এবং x equal y minus 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই যেখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছ, মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে, এটা হচ্ছে একটা সমীকরণ। তো লিখব এখানে আর বর্ণনাকারী সমীকরণ, আর বর্ণনাকারী সমীকরণ।
আর বর্ণনাকারী সমীকরণ হচ্ছে এটা, কারণ এটা দিয়েই আমরা আর নির্ণয় করব। তাহলে সমীকরণটা হচ্ছে x ইকুয়াল y মাইনাস 1, বা x 1টাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস ছিল প্লাস হবে, আর ওয়াইটা ওই পাশে আছে। আমরা যদি একবারে সাইড চেঞ্জ করি, মানে পক্ষান্তর করি, বাম পক্ষটাকে ডান পক্ষে লিখব, ডান পক্ষটাকে বাম পক্ষে লিখব, তাহলে এরকম আকার ধারণ করে আর কি, y ইকুয়াল x প্লাস 1। এখন এই যে আমরা সমীকরণ পাইলাম, এই সমীকরণ থেকে x এর মান বসাবো, y এর মান পাবো, তাই না? আমরা লিখব যে প্রত্যেক x বিলংস টু b এর জন্য, মানে প্রত্যেকটা x এর মানের জন্য আমরা y এর মান পাবো। তাহলে x এর মান কোথা থেকে আসবে? এই যেখানে বলছে x এর মান আসবে b থেকে, তাই না? এই জন্য লিখলাম x বিলংস টু b এর জন্য y ইকুয়াল x প্লাস 1 এর মান নির্ণয় করি। এখন এই মানটা নির্ণয় করার জন্য আমাদের একটা ছক আঁকতে হবে। এটা স্কেল দিয়ে কিন্তু সুন্দর করে আঁকতে হবে। আমার স্কেল এই মুহূর্তের সাথে নাই, আমি হাতে লিখছি। এইভাবে লিখবা, উপরেরটাতে x এর মান, নিচেরটাতে y এর মান, সবার নিচে যেটা আছে সেটাতে x y, এভাবে আমরা ক্রমজোর আকারে লিখব। তাহলে দেখো b এর মান কয়টা? হ্যাঁ, এই যে b সেটটা দেয়া আছে, দেখো 3 4 5 6, মানে 4টা উপাদান আছে। এখন এখানে আমাদের ঘর করতে হবে 4টা। এই 4টা ঘরে আমরা 4টা মান বসাবো। তাহলে প্রথম x এর মানটা হচ্ছে 3, কারণ যেহেতু x এর মান b থেকে আসবে, b এর প্রথম মানটা হচ্ছে 3 বসালাম। এরপরে 4 5 6। এখন যখন আমরা x এর মান এখানে 3 বসাবো, 3 এর সাথে 1 যোগ করে দাও, 4 হচ্ছে। যখন আমরা 4 বসাবো, 4 এর সাথে 1 যোগ করে দাও, 5 হচ্ছে। যখন আমরা 5 বসাবো, 5 এর সাথে 1 যোগ করে দাও, 6 হচ্ছে। যখন আমরা 6 বসাবো, 6 এর সাথে 1 যোগ করে দাও, 7 হচ্ছে। এখানে আমরা ক্রমজোর আকারে নিচে লিখব, প্রথমে x এর মান, পরে y এর মান। হ্যাঁ, যেহেতু x আছে, x এর মান প্রথমে, তারপরে y এর মান। উপরেরটা x এর মান, নিচেরটা y এর মান। সহজ ভাষায় উপরেরটা কমা নিচেরটা এভাবে দাও। 4, 5, এখানে হবে 5, 6, এখানে হবে 6, 7। এই কর্মজোরগুলো আমরা পাইলাম। কয়টা কর্মজোর পাইছি? 4টা। এবার খেয়াল করো, এই যে y এর মানগুলো যে পাইলাম, উপরে কিন্তু বলা আছে যে y বিলংস টু b, মানে y এর মানগুলোও b এর মধ্য থেকে আসবে। তো y এর যে মানগুলো পাইলাম, এই মানগুলো আসলে b এর মধ্যে আছে কিনা আমরা যদি একটু খেয়াল করি, দেখো y এর মান আমরা পেয়েছি 4 5 6 7। দেখি এখানে 4 5 6 আছে, 7 নাই। আমরা এখানে লিখব, যেহেতু 7 নট বিলংস টু b, যেহেতু 7 b এর মধ্যে নাই, সেহেতু এই যে 7 এর সাথে যে কর্মজোরটা আছে 6, 7, এটাও r এর মধ্যে থাকবে না। এই জন্য লিখলাম 6, 7 নট বিলংস টু r। তাহলে আমরা অন্যয়টা পেয়ে গেলাম। এই যে এটা থাকবে না, তার মানে বাকি 3টা কর্মজোর থাকবে। আমরা লিখব নির্ণেয় অন্যয়, নির্ণেয় অন্যয় r ইকুয়াল, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এই কর্মজোরগুলো লিখব 3, 4, 4, 5, 5, 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এটা হচ্ছে অন্যয়। দেখো আমাদের কি করতে বলছে, আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। আমরা অন্যয়টা প্রকাশ করলাম, এবার এখান থেকে রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ r ইকুয়াল, দেখো এই যে কর্মজোরের পরের যে মানগুলা, মানে y এর যে মানগুলা, সেটা হবে রেঞ্জ। তাহলে পরের মানগুলা এখানে আছে হলো 4, এখানে আছে হলো 5, আর এখানে আছে হলো 6। রেঞ্জ হচ্ছে এটা। আর যদি ডোমেন বের করতে বলতো, তাহলে এই যে x এর মানগুলা, মানে প্রথমের যে মানগুলা, এগুলো হয়তো ডোমেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আনসার। এরপরে দেখো আমরা গ নম্বরটা করব। এখানে বলা আছে পাওয়ার অফ এ পূরক মাইনাস বি পূরক নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে এ পূরক বের করতে হবে, বি পূরক বের করতে হবে, এ পূরক থেকে বি পূরক বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যা থাকবে তারই পাওয়ার সেট নির্ণয় করতে হবে। দেখো দেওয়া আছে u ইকুয়াল x such that x belongs to n এবং 1 less than x, less than or equal x, less than or equal 7। যেহেতু বলছে সার্বিক সেটের উপাদানগুলো হবে ন্যাচারাল নাম্বার, যেটা 1 এর সমান অথবা 1 থেকে বড়, 7 এর সমান অথবা 7 থেকে ছোট, তার মানে এই মানগুলো হবে 1 2 3 4 5 6, এরপরে 7।
মানে 1 থেকে 7 পর্যন্ত মানগুলো হবে সার্বিক সেটের মান। এরপরে আমাদের এ সেটটা দেওয়া আছে। দেখো x belongs to n such that x হবে মৌলিক সংখ্যা এবং x less than 9। খেয়াল করো এ সেটের উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা যেগুলো 9 এর থেকে ছোট। তো আমরা জানি মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, এগুলো হচ্ছে এ সেটের উপাদান। এরপরে আমাদের বি সেট তো দেওয়াই আছে, তাই না? তো লিখি এবং বি ইকুয়াল 3, 4, 5, 6, এটা হচ্ছে বি সেট। আমরা প্রথমে বের করব হলো এ পূরক, কারণ দেখো আমাদের এই যে এই জায়গায় এ পূরক মাইনাস বি পূরক দেওয়া আছে, তাহলে প্রথমে এ পূরকের মান বের করব, তারপরে বি পূরকের মান বের করব। তাহলে এ পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ সেট বাদ দিব। তাহলে সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। এই যে খেয়াল করো 1 থেকে 7 পর্যন্ত আমরা লিখি 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস এ সেট। এ সেটের উপাদানগুলো কি দেখো 2, 3, 5, 7, তাই না? এবার এই সেট থেকে এই উপাদানগুলো বাদ দিব। কোনগুলো বাদ দিব? 2 বাদ দিব, 3 বাদ দিব, 5 বাদ দিব, 7 বাদ দিব। তাহলে থাকে কি 1 থাকে, এরপরে 4 থাকে এবং 6 থাকে, তাই না? এটা হচ্ছে এ পূরক। এরপরে আমরা বের করব বি পূরক। বি পূরক মানে সার্বিক সেট থেকে বি সেট বাদ দিব। তাহলে সার্বিক সেটের উপাদানগুলো লিখি 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস বি সেটের মানগুলো লিখি। দেখো 3, 4, 5, 6, 3, 4, 5, 6। তাহলে 3, 4, 5, 6, 3, 4, 5, 6 বাদ দিব। এখানে থাকে হলো 1, 2 এবং 7। এরপরে দেখো আমাদের এই যে এ পূরক থেকে বি পূরক বিয়োগ করব আমরা, তাই না? তাহলে লিখি এ পূরক বিয়োগ বি পূরক ইকুয়াল টু এ পূরকের মানটা দিব। এ পূরকের মান হচ্ছে 1, 4, 6 মাইনাস বি পূরকের মান হচ্ছে 1, 2, 7। এখন এই উপাদানগুলো থেকে এই উপাদান বাদ দিব। দেখো এই দুটো সেটের মধ্যে শুধুমাত্র 1 এবং 1 এর মিল আছে, তাহলে 1 থেকে 1 বাদ যাবে, থাকবে হলো 4, এরপরে থাকবে হলো 6। তাহলে এখন কথা হলো 2 এবং 7 এটা বাদ দিব না লিখব? যেহেতু বলছে যে এই সেটের এই উপাদানগুলো বাদ দিয়ে দিব। কোথা থেকে? এখান থেকে। এগুলো তো বাদই দিব, তাহলে এগুলো তো নেওয়ার প্রসঙ্গে আসে না, তাই না? এটা হচ্ছে এ পূরক মাইনাস বি পূরক। আমাদের নির্ণয় করতে বলছে পাওয়ার অফ এ পূরক মাইনাস বি পূরক। খেয়াল করো তাহলে প্রথমে এর যে মানটা আছে 4, 6, তাই না? দুইটা উপাদান আছে, তাহলে আগে উপসেটগুলো লিখব। একটা করে নিয়ে একটা উপসেট গঠন করব। 4 আর 6 একটা করে নেওয়া শেষ, এরপরে দুইটা করে নিব, 4 আর 6 আর নাই, তাহলে শেষে একটা ওড়ি দিব। এই উপসেটগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলেই তার পাওয়ার সেট পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি 2026 সালের বিভিন্ন বোর্ডে আসার প্রশ্নগুলোর সমাধান পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবা। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যাতে তারা উপকৃত হয়। আর কথা নয়, শেষ করছি আজকের এই ভিডিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।